বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ। রাসূলের গুণ ও কীর্তনের মাধ্যমে আল্লাহতে যাইতে হবে। আমার রাসূল চিনলে তবে গাই আল্লাহর প্রশংসা সঠিকভাবে দেওয়া যায়। কি জন্য? আল্লাহ থাকে মানুষের কলবে, আর কলবের সন্ধান দেয় রাসূল। রাসূল কলবের সন্ধান দেন। নবুয়ত খতম হয়েছে, রেসালতের রাসূল হায়াতুল মুরসালিন হয়ে আছে। কার মাধ্যমে? আলীর মাধ্যমে। আলী কোথায় গেছেন? হাসানে। হাসান কোথায় গেছেন? হুসানে। হুসাইন কোথায় গেছেন? জয়নাল আবিদিনে। জয়নাল আবিদিন কোথায় গেছেন? বাকের রহমাল্লার মাঝে। এরকম ভাবে সিঁড়ি বাই সিঁড়ি নামে আসছেন এই অলিকুল দিয়ে। বড় পীর মঈনুদ্দিন চিশতি, মোজাদ নকশবন্দি বাহাউদ্দিন, মোজাদ্দেদ আল ফেসানি, এমিন দিয়ে আইসে এখন এই চার কুলের থেকে বহু অলিকুল বাড়ায় গেছেন। যেমন জোনায়েদ বাগদাদি রহমাল্লাহ ছিলেন। এই জোনায়েদ বাগদাদি বহুত মৃত কালকে সঞ্জীবিত করে দিয়েছেন, বহুত অন্ধদেরকে চক্ষু দান করছেন, বহু অজ্ঞানকে জ্ঞান দান করেছেন, বহু পাপীকে মুক্তি দিছেন জোনায়েদ বাগদাদি। বলকি রহমাল্লাহ বলক শহরের এক বাদশা ছিল, 7 মুল্লুকের বাদশা, জাতা বড় বাদশা নয়। এই 7 মুল্লুকের বাদশা তিনার এই বিছনা একজন বিছায় দিতেন, আরেকজন শাট করে দিতেন, আরেকজন এই বিছনাকে সুন্দর মতে সুগন্ধি দিতেন, আরেকজন এই বিছনাকে কোন জায়গায় ত্রুটি আছে, গিট আছে, কি আছে, এইটা আবার পরিশোধন করে এই বিছনাটাকে আবার সুন্দর সুশ্রী একটা টান টান করে দিয়ে তখন তিনি চলে যেতেন। বাদশা এসে ওই বিছনাতে শুইতেন। এরকম দিতে 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 ওই লাস্টের দাসী আবার কি করলেন, যে এত সুন্দর বিছানা বাদশা আনন্দর সয়, কতদিন থেকে আর আমিও ঠিক করে দিই, যা করে আল্লাহ আজকে আমি একটু শুব। দাসী কি করলেন, ওই বিছানার মধ্যে একটু শুইলেন আর উঠলেন, খালি শুইলেন আর উঠলেন, দেখলেন পিঠটা লাগায় কিরকম। এটা হলো তার মনের লোভ, এই বিছনাতে শোয়ার। তে লোভে শুয়ে পড়লো, শুইলো আর উঠলো। এই উঠাতে করলো কি, মাথার একটা চুল পড়ে গেছে ওই বিছানার মধ্যে, চাদরে চুলটা বাইদে আছে। বাদশা নন্দর আসে যখন নাকি রাত্রে শুইলেন, তখন শোয়ার সাথে সাথে ওনার পিঠে একটা চুল বাইদে গেল। কি ব্যাপার, চুল বাঁধতেছে কেন? এই বিছানায় তো কোনো নারী শয়ন করে না, আমি বাদশা শোয়ে এই বিছানাতে, কেন চুল বাড়ালো? ডাকো। ডাকলো, আসলো দাসী। আসার পরে জিজ্ঞাসা করলো এই বিছানাতে কে শুছিল। একে একে 3 জনকে জিজ্ঞাসা করার পরে লাস্টের জন বলল, যা হুজুর, আমি একটু বেয়াদবি করেছি, একটু শুইছিলাম। বিছানাটা শোটান করে দেওয়ার পরে আমার আর লোভ রাখতে পারিনি, আমি একটু শয়ন করেছিলাম হুজুর। কয় বন্দি করো একে একে, প্রতিদিন 10 বেতের আঘাত করবে। লিয়া গেছে, জল্লাদকে ডাক দিল, উনি লিয়া যায় বান্যা রাখিছে। এখন 10 বাড়ি দেয়, সকালে বিকালে দেয় 10 বাড়ি, 2 বার মারতে কয়া দিল। এখন সকালে 10 বাড়ি, বিকালের 10 বাড়ি এক পিটায়। তো সকালে দাসীকে বাইরানোর সময় দাসী তখন হলো খুব কান্দে, যখন 10টা বাড়ি দেয় সকালে খুব কাঁদে, আর বিকালে যখন 10 বাড়ি দেয় তখন দাসী খিলখিল করে হাসে। এরকম কয়েকদিন করতেই একজন যা বাদশা নন্দরের কাছে নাকি খবর দিচ্ছেন যে দাসী বিকালে বাড়াইলে হাসে আর সকালে বাড়াইলে কান্দে, হুজুর এদের কি ভেদ তো বুঝলাম না। তখন ওই বলকির বাদশা ওদেরকে ডাক দিল। এই কাকে ডাক দিল? ওই দাসীকে ডাক দিল, যে দাসীকে সকালে মারে এবং বিকালে মারে, ওই দাসীকে ডাক দিয়ে জিজ্ঞেস হলো, তোমাকে মারার সময় সকালে কান্দো আর বিকালে মারার সময় হাসো কেন, ভাগ্য কও। তখন দাসী বলল, সকালবেলা মারে হাসি মুখে বরণ করে নেয়, আমার ঋণী পরিশোধ হোক, আর বিকালের মারে উনি কাঁদতেন।
এই যে হাসিটা হলো যে এটা তো আমার অপরাধের ইয়ে, এটা আমি অসভ্যর হব কেন, আমি ব্যথা মনে করবো কেন? আর এই ওই সময় যে মারতো ওটার ওটার হাসা বা কান্নার এই বিষয়টা তখন বাদশাহ যখন ভাঙ্গে বলে দিলেন যে আপনি এত বছর থেকে শয়ন করতেছেন, আপনার না জানি কাল কিয়ামতের দিন কোন বিচার হয়, আপনি তো এত শয়ন করতেছেন, আমি একবার শোয়াতে এরকম হলো। বাদশাহ এই কথা শুনে মনে তখন ভাবা শুরু করে দিল। কি ভাবলো? সব দাসী তো ভালোই বলেছে, খারাপ তো না। আসলে তো এই যে এত শোক ভোগ করলাম এই বাদশাহী জীবনে, এটা আল্লাহ আমাকে পরিশোধ করবি, আল্লাহ আমাকে ক্ষমা করবি, তাহলে আমার আল্লাহ কি করে ক্ষমা করবি? আল্লাহ কাছে তো আমি ক্ষমাই চাইনি। এখন বাদশাহ করছে কয় তোরা যে যেখানে আসিস এই বাদশাহী দরবারে তোরা সেখানে থাক আর খা সমানে। আমি এই বাদশাহী ছেড়ে দিয়ে চলে গেলাম। যা কি করলো, নিজের এক ঘর ছিল বিরাট বড়, এই ঘরের ভিতরে বসে পড়লো তান তবলা বান্ধালিয়ে, ধ্যান করবি, এখন আল্লাহ রাজি খুশি করবি। এখন এই ঘরের ভিতর বসে আছে, রাতের বেলা রাত 2টার সময় শুনে এই ঘরের উপর দিয়ে ঘোড়া রেস দিচ্ছে, ঘোড়া দৌড়াচ্ছে। এখন কয় কি ব্যাপার, আমার এই ঘরের উপর দিয়ে ঘোড়া চলে, এত বড় স্পর্ধা, কে এমন সাহস? আর এটা কি করে সম্ভব যে ঘরের ছাদের উপরে ঘোড়া চলবে, উঠবি কি করে, ঘোড়া রেস দিবি? তখন উপর থেকে একটা সাউন্ড হলো, ঘরের ভিতর থেকে উনি শুনতে পেলেন কি, যে এই ঘরের ছাদের উপরে ঘোড়া যেমন রেস দেওয়া সম্ভব না, ঘরের ভিতর বসে থেকে আল্লাহ পাওয়ার সম্ভব না। বাদশাহ কয় যে এটাও তো সত্য কথাই, কথাটা তো ঠিক, তাহলে এখন কি কর, এখন কি, তাহলে এখন কি করি, তাহলে তো ঘরে বসে থেকে আল্লাহ পাওয়া যাবে না। উনি কি করলেন, ওই রাত কোনো হালে কাটলো। ওই রাত কাটার পরে সকালবেলা ভোরে কি করলেন, একটা গামছার মধ্যে শুধু একটা কাপড় বেঁধে নিয়ে তখন উনি পথ বয়ে চললেন। কোথায় আছে আল্লাহর ওলি? তখন ছিল জুনায়েদ বাগদাদির সময় নাকি। ওই জুনায়েদ বাগদাদের দরবারে যায় উপস্থিত হলেন, হয়ে বলতেছে হুজুর আমাকে দয়া করে আপনার চরণধুলি রূপে গ্রহণ করবেন, আমার যেন মুক্তি হয়। ঠিক আছে, আমার কাছে থাকবে তুমি? তা আমার কাছে থাকতে হলে আমার পাক দরবারে যত মানুষ আছে সমস্ত মানুষের এই অজুর পানি কুয়ার থেকে তোমাকে তুলে দিতে হবে 12 বৎসর। এখন এই কথা বলছে হুজুর তাও আমি তুলবো যদি আমার মুক্তি আসে। আমার মুক্তি, আমার তো পাপের অন্ত নাই, কত পানি তুলো। এই পানি তুলতেছে, পানি তোলার মাঝে তুলতে তুলতে একদিন বাকি আছে, এই রশি ছিঁড়ে বালতি পড়ে গেছে কুয়ার মধ্যে। জুনায়েদ বাগদাদি রহমাল্লাহ নাকি ওনার গুরু উস্তাদ মুর্শিদ শুনে উনি আসছে, আইসে কইল যে কি হয়েছে? হুজুর এই বালতির তো দড়ি ছিঁড়ে পড়ে গেছে। টাইনে এক চর মারছে গালের মধ্যে, টাইনে একটা চর দিছে। দেওয়ার পরে কি হলো, উনি তো কেমন একটা মমস্য অবস্থা হয়ে গেল যে হুজুর আসলে আমি তো এই কথা বলার আবার বলতে লাগিছে, আবার হাত তুলিছে। যখনই হাত তুলিছে তখন এই বলকের বাচ্চা বলতেছে আপনি জানেন আমি কে? আমি হইলাম বলকের বাচ্চা। তখন ওনার গুরু হাসতে হাসতে বলতেছে তুমি এখনো বলকের বাচ্চাই রয়েছো, তুমি এখনো বলকের বাচ্চা আছো, যেদিন বলকের বাচ্চা হারাবে সেদিন গেই তোমার এই দেহ ভাণ্ডে কিছু যাবে, তাহলে তোমাকে আরো 12 বৎসর নাকি 6 বৎসর পানি তুলতে হবে, এরকম আছে। তখন আবার পানি তোলা শুরু করেছে। যখন পানি তোলা শেষ হচ্ছে তখন উনি আসলেন, আসার পরে তখন ওনাকে দরবার থেকে বিদায় দিলেন। একটা মাছ নাকি সিদ্ধ করে রুমালের মধ্যে বেঁধে দিয়ে দিলেন, এটা নিয়ে চলে আসছে। আর বলে দিল যেদিন নাকি তোমার অজুর পানিতে এই মাছ গড়িয়ে যাবে চ্যাং মাছ, সেদিনকেই বুঝবে যে নিশ্চয়ই তোমার আল্লাহর রহমত তোমার উপর পূর্ণাঙ্গতা বর্ষণ হলো, আর তোমার এই আত্মনিবেদিত জ্ঞানে পূর্ণতা তখন তুমি পাবে। তখন আস্তে আস্তে এক জায়গা ওই আসরের টাইমে অজু করতেছে, এই অজুর পানিতে চ্যাং মাছ ভেসে গেল। তখন তিনার মনে হলো ও এটা তো আমার দয়াল গুরু বলেছিল। যখন নাকি এ কথা মনে হলো তখন কালবের খেয়ালে গেছে, কালবের মধ্যে
চর্ম দুই চক্ষু চলে গেল কালবে, কালবে যায় তখন তো ওনার ধ্যানে তখন নিমগ্নিত হয়ে গেল। তখনই ওনার অন্তর দৃষ্টিতে দেখলেন দয়াল গুরুকে। দেখার পরে এই তো ওখান থেকে তখন তিনি পথ বয়ে আসতেছে, নিচে আসতে লাগে আরেক গ্রামে ঢুকবে, বহুত মানুষ ধরেছে, কিছু বলেন কিছু বলেন। উনি যা বলতেছে মানুষ মনে হয় যে পাগল ভেসে বসতে শুনলো, যাইতে দিল না ওই পাড়াতে, তখন রাইখে দিল। রাইখে দেওয়ার পরে ওই রাত্রে বেলা ওয়াজ শোনাইতে হবে, রাত্রে ওয়াজ শোনাইতে হবে বললো। উনি কয় আমি তো কিছুই জানি না, আমি আলেম না, আমি কিছুই জানি না, আমার এলেম নাই। তখন খেয়াল করলো কালবের মাঝে, কালবের মাঝে যখন নাকি খেয়াল করলেন, তখন ওনার গুরু বা মুর্শিদ তখন বলে দিলেন, এলহামের মাধ্যমে ইশারায় বলে দিলেন, এলহামে, যে বল কি আল্লাহ রাসূল বলবে, তুমি খালি স্মরণে থাকবে আর তুমি খালি মুখ নাড়াবে, বলবে তো আল্লাহ রাসূল। তো উনি শক্ত হয়ে গেল, ইমান স্বস্তি হয়ে গেল। রাত্রেবেলা সুমানে খালি মুখ লাড়ালো, আর যে বলার সেই বলে গেছে, পরমাত্মার থেকে ঐশ্বরিকভাবে আল্লাহর ওয়াজ শোনায় দিলেন। ওই গ্রামবাসীকে সারা রাত কান্দে জর্জর হয়ে গেলেন বলকির ওয়াজ শুনে। তাহলে উনি বলেন নাই, বলিছে দয়ালদাতা আল্লাহর তরফ হইতে রাসূলের কৃপা গুণে। অলিদের জীবনে এরকম বাস্তব ঘটনা আছে, যে শাহ সুলতান বলকি রহমাল্লাহ মাস্তান গড়ে যিনি শুয়ে আছেন, তিনির ঘটনা এটা শুনলাম। পরশুরাম রাজাকে পরাজয় করে নিলেন কিভাবে? একজনও নিয়ে আসেননি, সৈন্য নিয়ে আসেননি, উনার জায়নামাজ দিয়ে এই পরশুরাম রাজার এই পাঁচির ধাক্কা দিয়ে সব গুড়া করে দিলেন বা ঢুসায় দিলেন। কি দিয়ে? জায়নামাজ দিয়ে। এই বলকি রহমাল্লাহ শাহ সুলতানের শুয়ে আছেন, যার জলিমান প্রমাণ। তাদের কাছে যায় আজকে ওহাবিরা বলতেছে, মাজারে ইয়া করবেন না, কদমবুচি করবেন না, মাজারে সালাম করবেন না, মাজারে সেজদা করবেন না, নানান ফতুয়া দিচ্ছেন। মানে অলিদেরকে মানেন না, আল্লাহকে মানেন, আল্লাহকে মানেন, আমারেক মানেন। আমরা আমারেক লিয়ে যাবেন ওয়াজ করতে, আমরা এই 20,000 40,000 50,000 টাকা নিব, আপনারা স্বর্গে চলে যাবেন। তাহলে এদের কথা শুনবেন না। এই বলা বক্ত এখানে শেষ হলো। অলিদের জীবনে এরকম বাংলার জমিনে আরো বহুত প্রমাণ আছে, আপনারা যান তাদের জীবনী পড়েন, দেখেন, তারপরে গা মানব কুলের জন্ম নেন, এই পশু জন্ম নিয়ে কবরে যায় না কেউ। ইনশাল্লাহ আমার বলা বক্তব্য এইটুকুই, ইসলামে দাখিল হয়ে আমরা যেন সবাই মরার আগে মরে কবরে যাইতে পারি মুসলমান হয়ে, কোরআন এটাই বলতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।